এমন একটি ভূতের সিনেমার কথা বলছি যে ভূতের সিনেমা দেখে আমাদের ভয় লাগে না। সেই সিনেমাতে একটি ভূত আছে যে আবার সে ভূত হওয়ার আগে কিভাবে মারা গেল সেই বিষয়ে তার মনে নেই। এবং এই সিনেমাতে আর একজন পূজারী বা পণ্ডিত আছে যে ভগবানের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস রাখে না। মালায়ালাম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আরেকটি ব্লকবাস্টার সিনেমা এসেছে যার নাম হচ্ছে সর্বং মায়া। মূলত একটি হরর কমেডি চলচ্চিত্র এবং আমি রিসেন্টলি মুক্তি পাওয়ার সাথে সাথে এই সিনেমাটি দেখেছি এবং এই সিনেমাটি দেখার পর কেমন লাগলো সেটি নিয়ে আমি অমৃত ছোট্ট করে একটা রিভিউ দিচ্ছি। এই সিনেমায় আমরা দেখি যে প্রভা নামের একজন গিটারিস্ট থাকে, তার স্বপ্ন হচ্ছে বিদেশে যাওয়া এবং রকস্টার হওয়া। কোনো কারণে তার এই বিদেশ যাওয়ার ভিসা রিজেক্ট হয় এবং সে কোনো উপায়ন্তর না পেয়ে ভাগ্যের পরিশেষে শেষ পর্যন্ত তার পূর্বপুরুষের যে ব্যবসা সেটাতে নেমে পড়ে, অর্থাৎ পূজা করা বা পণ্ডিতি করা। তো সে তো পণ্ডিত হয়ে যায় এবং সে ভূত তাড়াতে তাড়াতে এমন এক জায়গায় চলে যায় যেখানে এন্ট্রি হয় একটি কিউট পেতনির। সে পূজারী যখন ভূত তাড়াতে যায় বা পূজা করতে যায় তখন এই কিউট পেতনি বা ভূতটি তার ঘাড়েই উল্টো চেপে বসে। এই ভূত আবার কোনো সাধারণ ভূত নয়। একে তো এই ভূত অসম্ভব রকমের কিউট, উপরন্তু হলো এই ভূত হচ্ছে জেনজি ভূত, অর্থাৎ আগের যুগের যেসব ভূত মানুষের রক্ত রক্ত করতো, এই ভূত সেরকম কোনো রক্ত টক্ত চায় না। একই সাথে ভূত আবার সবসময় কনফিউজ হয়ে থাকে যে তার ভূত হওয়ার আগে কিভাবে মারা গেল, এই বিষয়টি তার মস্তিষ্কে কোনোভাবেই আসে না। সিনেমাতে এই নাস্তিক পণ্ডিত এবং এই কিউট ভূত একসাথে কিভাবে কি করে এবং কিভাবে বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট হয় মূলত তা নিয়ে এই সিনেমা তৈরি করা হয়েছে। এই সিনেমাতে হাসানোর জন্য জোর করে কোনো কমেডি অ্যাড করা হয়নি, বরং সিচুয়েশনাল কমেডি অ্যাড করা হয়েছে যা পরিস্থিতির সাথে দারুণভাবে মিলে যায়। একই সাথে এই সিনেমার পরিচালক দারুণ কাজ করেছেন বলে বলতে হবে, যার কারণে এটি একটি ফ্যামিলি এন্টারটেইনিং সিনেমা হিসেবে দর্শকদের মনে জায়গা করবে বলে মনে হয়। যারা আমার মতো ছেলে মানুষ আছেন তাদের বলছি, আপনারা অনেকে হয়তো জীবনে একবার হলেও ফেসবুকে ভূতের ফানি ভিডিও দেখেই হোক আর নিজের ফ্যান্টাসিতে হোক কিউট পেতনির সাথে প্রেম করার ফ্যান্টাসি তো অবশ্যই রেখেছেন মনে। এই সিনেমাটি মূলত তাদেরকে টার্গেট করে বানানো। এই সিনেমার সিনেমাটোগ্রাফি, কেরালার দুর্দান্ত প্রাকৃতিক যে লোকেশনগুলো আছে সেগুলো এক্সপ্লোর করা এবং একই সাথে ওয়ান টোনের কালার গ্রেডিং ব্যবহার করার কারণে এই সিনেমাটি দেখার সময় আপনার বেশ ভালো লাগবে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকও এক কথায় অসাধারণ হয়েছে বলে মনে হয়। সিনেমার নেগেটিভ দিক বলতে গেলে দুটি বিষয় বলতে হয়। প্রথম বিষয়টি হচ্ছে প্রথমার্ধ যত দ্রুত এগোয় দ্বিতীয়ার্ধে গিয়ে এই সিনেমাটি অনেক স্লো হয়ে যায় এবং দ্বিতীয় যে নেগেটিভ বিষয় সেটি হচ্ছে সিনেমার এন্ডিং আসতে আসতে এই সিনেমা অনেক কিছু আপনার কাছে প্রেডিক্টেবল হয়ে যায়, অর্থাৎ কি হতে যাচ্ছে সেটা আপনি আগে থেকে বুঝতে পারবেন। আপনি যদি ইমোশনাল বা সেন্সিটিভ লোক হন তাহলে এই সিনেমা দেখার সময় অবশ্যই এই সিনেমাটি আপনাকে হাসাবে, প্রেমে পড়তে বাধ্য করবে, একই সাথে ভয়ও দেখাবে। সিনেমা শেষ হওয়ার পর আপনি আফসোস করবেন যে এই সিনেমাটি এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল। তো যারা ফ্যামিলি নিয়ে দেখার জন্য দারুণ এন্টারটেইনিং একটি মুভি খুঁজছেন তারা চাইলে এই সিনেমাটি দেখে ফেলতে পারেন। এই সিনেমা হিন্দির পাশাপাশি বাংলা ডাবিংও অ্যাভেলেবল রয়েছে। যারা হিন্দি বা মালায়ালাম ভাষাতে অভ্যস্ত নয় তারা চাইলে বাংলাতেও দেখে ফেলতে পারেন। পার্সোনাল রেটিং দিতে হলে একে আমি 10-এর মধ্যে 7.5 দেবো। বাকিটা আপনারা কারা কারা এই সিনেমাটি দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি অমৃত আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।